ব্যক্তি স্বার্থে না খেলে দলের জন্য খেলা সচরাচর বাংলাদেশে দেখা যায় না। খুব কমই দেখি আমরা ৭০-৮০ হয়ে যাওয়ার পরে কোনো ব্যাটসম্যান স্ট্রোক করে খেলার চেষ্টা করে। তারা ওই ১০০-র পিছেই ছোটে, নিজের মাইলস্টোনের পিছনেই ছোটে এবং একটু ধীর গতিতে ব্যাট করে। তার ব্যতিক্রম একটি রূপ আজকে দেখতে পেলাম সৌম্য এবং সাইফ দুইজনেরই ইন্টেন্টে। কোনো একজন না, দুইজনই সেম ইন্টেন্ট। সাইফ চাইলে ওই ৭৬ বলে ৮০ হয়ে যাওয়ার পরে একটু ধীরগতির জীবন লাইফের প্রথম সেঞ্চুরিটা তুলে নিতেই পারতেন, বাট তিনি সেটা করেননি। তার জোনে তিনি তার মার দিয়েই গেছেন। আউট হলে হব, মারার বল আমি মারবই। সৌম্য সরকারও সেম কাজটাই করেছেন। ওই ৭০-৮০ হয়ে যাওয়ার পরে চাইলেই তিনি একটু ধীরগতি খেলতে পারতেন, বাট না, তিনি তার জোনে বল মেরেছেন, ১০০-র পিচে ছোটেননি। চিন্তা করেছেন এই পিচে, এই স্লো পিচে মিরপুরের ধান খেতে রান করা খুব ডিফিকাল্ট। ব্যাটে যখন বল আসছে যতটুকু রান বাড়িয়ে নেওয়া যায়, ১০টা রান বাড়ানোরও যদি সম্ভব হয়, সেই ১০ রানে ম্যাচ দেওয়ার জন্য অনেক অনেক বড় ভাইটাল রোল প্লে করতে পারে। সেঞ্চুরি পিচে ছুটতে গিয়ে ৩০টা বল ডট খেলে বলারদের সুযোগ দেওয়ার চাইতে আমি যে একটা ৬ মেরে আউট হয়ে যাই, সেটাই দলের জন্য অনেক বেশি কার্যকরী। তারা শুধু দলের স্বার্থেই খেলেনি, তারা অ্যাকচুয়াল যে গেম অ্যাওয়ারনেস সেটারও একটা প্রমাণ দেখিয়েছে এই ম্যাচে। আপনাদের কি মনে হয় এরকম আরও ব্যাটিং আপনারা কি দেখতে চান বাংলাদেশের টপ অর্ডার থেকে? অবশ্যই বাংলাদেশের টপ অর্ডার ভালো করলেই ম্যাচ জিতে, এটা সবসময় দেখে আসছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচে সিরিজ জয় করছে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে। সে ১৭৯ রান যে হারিয়েছে, তার ভিতরে বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপ ছিল ১৭৬ রানের। আনন্দ দেয় কি? আমাকে ভীষণ দিয়েছে।